দুঃখের দহনে যাদের পুড়ে গেছে অন্তর, আর ঝড়ে ভেঙে গেছে যাদের বালুর চরে বাঁধা ঘর। তাই এখন মরণ এলো, কাছে টেনে নিল, ভেঙে যাবে ছুটে পারাপা। আমি আপনাদের এই কথাগুলো বলার উদ্দেশ্য একটাই, সেটা হলো আপনি কখন মরে যাবেন আপনার জানা নাই। কারো কাছে চিঠিপত্র দিয়ে মৃত্যু আপনার দুয়ারে আসে না। এমন এক সূরাতে আজরাইল আপনার কাছে আসবে, 7 সমুদ্র 13 নদীর জল যদি সব আপনার মুখে দেয় তবু আপনার তৃষ্ণা মিটবে না। সেই মরণ জানি আপনার না হয়, আপনার মরণ জানি এভাবে হয়। আশা রাখি মায়ের কোলে শিশু সন্তান ঘুমিয়ে গেলে যেইভাবে মরণ হয় দুধ খাইতে খাইতে, ঠিক তদ্রূপ জানি আপনার মরণ হয়। আমি সকল মানুষের উদ্দেশ্যে বলছি, সকল মুসলমানদেরকে বলছি, আপনাদের মরণ কথাকে স্মরণ করাই দিলাম। প্রত্যেকটা মানুষ যদি প্রতিনিয়ত মরণের কথা স্মরণ করে, তার জীবনের গুণাখাতার থেকে অনেক কিছু আল্লাহ পাক মাফ করে দেয় এবং তার হায়াত বেড়ে যায়। আমি সকল মানুষের উদ্দেশ্যে এই কথাগুলি বললাম এই জন্য যে কোনো মুহূর্তে আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে যেতে পারে। তাই আপনি জীবিত থাকাকালীন এমনভাবে তৈরি হন, এমনভাবে তৈরি থাকেন, এখন আপনাকে আজরাইল ডাক দিছে, আপনি চলে যাবেন। ঠিক তদ্রূপ পরিষ্কার পরিচ্ছন্ন ইমানের অঙ্গ আপনি আরও শুনেছেন, কিন্তু আমি আজকে বললাম, আপনি সর্বক্ষণই দণ্ডায়মান থাকবেন। আল্লাহ পাক আপনাকে কখন নিয়ে যায়। আপনি জন্ম নিয়েছেন, আপনার মৃত্যু হবে, নয় মিথ্যা ভাষা। হঠাৎ একদিন ছেড়ে যাবেন, আপনার থাকবে না কোনো মনে আশা। সকল আশা আকাঙ্ক্ষা নিয়ে আপনি বিদায় নেবেন। আপনি কোটি কোটি টাকা রেখে গেলেন, আপনি হাজার হাজার টাকা আপনার ছেলেবেলেদের জন্য রেখে গেলেন। আপনি কি জানেন ছেলেবেলেরা আপনার কবরের কাছে যাবে কিনা, আর আপনার কথা স্মরণ করবে কিনা? তাই আমি বলছি, এখনো সময় আছে। আপনারা অসহায় হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ান, অসহায় হতদরিদ্র মানুষকে সাহায্য করেন, তাদের ক্ষুধার্তকে খাবার দেন, বস্ত্রহীনকে বস্ত্র দেন এবং তাদের পাশে আপনি দাঁড়ান। এমনও লোক আছে আপনার বাসার আশেপাশে যারা 3 বেলা খেতে পারে না, অনেক কষ্ট করে কিছু রুজি করে তাদেরকে স্বাবলম্বী করে দেওয়ার দায়িত্ব আপনার। আমাদের সমাজে যদি প্রতিনিয়তই একজন করে দাঁড়িয়ে যায় তো অসহায় মানুষের পাশে, দেখা যেত এদেশে আর অসহায় থাকতো না, হতদরিদ্র থাকতো না। তাই যে যেখানে আছেন, যেই স্থানে আছেন, ওখান থেকেই আপনাকে বলবো, আপনি অসহায় মানুষের পাশে দাঁড়াবেন এবং এই যে ইতিম মিসকিন রয়ে গেছে তাদের মাথায় হাত বুলিয়ে দেন। আর এই ইবাদত আপনি কোথায় পান? ইবাদত আপনারা নিজেরা টোকায় নেবেন। ছোট ছোট কাজগুলোতে বড় বড় গুণাগুণ ফল রয়ে যায়। তাই আজকে অনেক ধরনের কথা আপনাদেরকে বলছি। আশা রাখি আমার এই কথাগুলো আপনাদের ভালো লাগবে। চিন্তা চেতনাগুলো আপনারা নিয়ে আসবেন আল্লাহ রাসূলের প্রেমের মহব্বতের মাধ্যমে। তখন সুফিবাদের পক্ষে আসবেন, ওলি আল্লাহর পক্ষে আসবেন। আপনার জ্ঞানের দরজা খুলে যাবে, আপনি নিজেও জ্ঞানী হতে পারবেন। তাই আপনাদের সকলকে আমি দাওয়াত দিচ্ছি, ওলি আল্লাহর পথে আসেন, ওলি আল্লাহর দরবারে আসেন, আর পাগল ফকিরকে ভালোবাসেন। অলি দরবেশদেরকে ভালো না বাসলে আপনি কোনোদিন ভালো কিছু অর্জন করতে পারবেন না। আর ভালো কিছু অর্জন করার জন্য ভালো মানুষের সঙ্গ নেওয়া দরকার। ভালো মানুষের সঙ্গ নেন, ভালো ভালো কথা আপনারা তাদের কাছ থেকে ক্রয় করেন, তাদেরকে আদর করেন, যত্ন করেন, সেবা করেন, তাইলেই আপনার মিলে যাবে সেই দর্শন।
আজকে এই বলে এখানে রাখছি। ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার দিবেন, জানি মানুষের হাতে, সকল মানুষের কাছে আমার কথাগুলি পৌঁছে যায়। এই বলে এখানে রাখছি। আল্লাহ হাফেজ।